এলজিইডির প্রধান কার্যালয় সহ জেলা উপজেলা পর্যায়ে ৩৬টি দপ্তরে একযোগে আজ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিভিন্ন সরকারি প্রকল্পের নথিপত্র যাচাই করে দেখছেন দুদক কর্মকর্তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি টাঙ্গাইল অফিসে অভিযান চালান দুদক কর্মকর্তারা। এ সময় একাধিক প্রকল্পের কাজ সঠিকভাবে শেষ না করে বিধি বহির্ভূতভাবে অগ্রিম বিল তোলা, গ্রামগঞ্জের রাস্তাঘাট এবং ব্রিজ কালভার্ট নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা সহ নানা অভিযোগের সত্যতা পান বলে জানান তারা। প্রকল্প সম্পূর্ণ কাগজপত্র যে এগুলো আছে এগুলো আমরা যাচাই বাছাই করলাম। যাচাই বাছাই করলে আমাদের কাছে প্রাথমিকভাবে কিছু অনিয়ম পরিলক্ষিত হয়েছে। এখন আমরা সেগুলো সরেজমিনে পরিদর্শন করতে যাব। নারায়ণগঞ্জের বন্দর উপজেলা এলজিডি অফিসে অভিযান পরিচালনা করে বিভিন্ন চলমান প্রকল্প ও গত ৫ বছরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নথিপত্র নিয়ে যান দুদক প্রতিনিধি দল। সকালে রাজশাহী এলজিডি নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক ইসমাইল হোসেনের নেতৃত্বে ৪ সদস্যের একটি দল অভিযান শুরু করে। নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলামের কক্ষে সরকারি ১৭টি প্রকল্পের নথিপত্র দেখেন তারা। পাশাপাশি এলজিডির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেন। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। একই সময়ে চট্টগ্রাম নগরীর এলজিডি অফিসে দুদকের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিনের নেতৃত্বে অভিযান চলে। দুপুরে খুলনা জেলার বটিয়াঘাটা এলজিডি উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে অভিযান চালায় দুদক। এ সময় খুলনা দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক রাকিবুল ইসলামের নেতৃত্বে ৬ সদস্যের একটি দল এলজিডির বিভিন্ন কর্মকর্তা কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করেন। গত ২ বছরের যে ইউডিএফ, তারপর এলজিএসপি, এডিপি খাতে যে বরাদ্দ, সে সংক্রান্ত কাজের লিস্ট নিয়েছি। সেখান থেকে আমরা র্যান্ডমলি কিছু যাচাই বাছাই করব। এখন সেগুলোর ডকুমেন্টস আমরা সাথে নিয়ে যাচ্ছি এবং আমাদের সাথে নিরপেক্ষ প্রকৌশলীরাও রয়েছেন। এছাড়া কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা ও গাইবান্ধার ফুলছড়ি উপজেলা এলজিডি অফিসে অভিযান পরিচালনা করে দুদক। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।